আজকাল মুরিদ ঠিকই বহুত সাবকুলার জবান থেকে হচ্ছি ফাঁসিদকে হইলেও বেনমাজি হইলেও তাহলে শাহলিউল্লাহ মজলিসে দেহলুর রহমতুল্লাহ আলাই রেফারেন্স দিয়া কইছিল যে মুরিদ হইতে চাইলে তারে খড়ি লিতা, তৌবা করতে চাইলে তৌবা খোলাই লিতা। এ কথা কইতা না বলে তুমি আগে নমাজ পড়িয়া নমাজি বনিয়াও, কারণ এর ভিতরে যদি তার মৌত হয়ে যায় তার তৌবাও নসিব হইল না। কিন্তু বর্তমানে আমরা অবস্থাটা একেবারে নাজুক হয়ে গেছে, যেটা সবসময় কষ্ট দেয়। এটা হইল মিশা মাছটা অত্যন্ত বাড়ি গেছে, খুবই বাস সর্বক্ষেত্রে মিশা। কইতাম যাইয়া সাবেদের মরিদ করিয়া কয়টা ওসিয়ত করতে না, মনে আছে নি? মনে থাকার কথা। এর মাঝে একটা কইতাম, বড়দের সম্মান করিবার ছোটরে মায়া দয়া করিয়া। কারণ যে বড়দের সম্মান করে না, ছোটরে মায়া করে না, দয়া করে না, হে আল্লাহ নবী বলবেন হে আমার উম্মতের মধ্যে নাই। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ নবী বলবেন যে বড়দের সম্মান করে না এবং ছোটরে মায়া করে না, দয়া করে না, হে আমার মধ্যে থাকি না, আমার গুরুর মধ্যে থাকি না। তার মানে উম্মতের মধ্যে থাকি নাই। আপনি মুরিদ হইছেন আল্লাহ আল্লাহ করতা, যদি ই স্বভাব আপনার কাছে না থাকে তাইলে উম্মতের দায়রার ভিতরে থাকি বারোই গেলে আল্লাহ আল্লাহ করলে ফায়দা দিব। এটার ব্যাখ্যা খুশই না, কিন্তু ব্যাখ্যাটা তো আল্লাহ সংক্ষিপ্ত ব্যাখ্যা যে বড়রে মায়া করিও ছোটরে দয়া করিও না, তুবা আল্লাহ হাবিবের উম্মতের মধ্যে নাই। তাহলে উম্মতের থেকে বাইরে হয়ে গেলে আল্লাহ আল্লাহ করলে ইবাদত বন্দেগী করলে এটাই কোনো ফায়দা মুঠু হইতো না, মানে মুঠু হইতো না। আর একটা কইটা অন্যর বালা দেখলে হিংসা করিও। এখন দেখা যায় হিংসা যে এত বাড়িছে যে সে হলে সহ্য করতে পারে সব ক্ষেত্রে, সব জায়গা, সব বিভাগ। আমি রাজনীতির কথা নাই কইলাম, কিন্তু সব ক্ষেত্রেও দেখা যায় হিংসা বৃদ্ধি এত বেশি বাড়িছে যে সে হলে সহ্য করতে পারে না। এই হিংসা করিও তো অনেকে মুরব্বী হলে মানে না, বড়দের সম্মান করে না, শ্রদ্ধা করে না। হিংসা বাড়তে বাড়তে ওলা এই পর্যায়ে গিয়া পৌঁছিছে, হিংসার কারণে এখন জাদুটনা বাড়িছে। আর হিংসা করিও তো মানুষের একে অন্যরে মারুন না, হিংসা কারণে মারতেন। এর কারণে এই যে দুইটা কথা, এই দুইটা কথারে এখানো করি কইনি মিশা মাত আর এবং হিংসা দুইটারে কইন উম্মুল খাবাইস। উম্মুল খাবাইস সব সবিসির মূল, অর্থাৎ সব গুনাহ খাতার মূল হইল এই দুইটা, যে মিশা মারতে পারে হত্যা করতে পারে। এবাদত করতে কি ইনো তো জমসন তরবিয়ত বর্ষা ইনশাল্লাহ তসিবান বা তরবিয়ত দিবা, ইটা খাসলত যদি থাকে ভিতরেতে এই তরবিয়তে এবং আল্লাহ আল্লাহ করিয়া কোনো ফায়দা হইবে না। আরো ব্যাপার আছে, হিংসা করলে নিজের ক্ষতি হয়। তাই তুমি অন্যরে হিংসা করতে, তুমি তারে আল্লাহ নিয়ামত দিছুন, তুমি আল্লাহর কাছে ইসাইয়া নিয়ামতর ভান্ডার আল্লাহ উম্মতে মুহাম্মদির লাগি তো ওপেন করে দিলাইছ আল্লাহ। এখন আমি তোমরা যত নিয়ামত দিছি তোমরা গনিয়া শেষ করতে পারতে, এটা তো এই উম্মতের দান আল্লাহ। ওই তাউদ্দু নিয়ামাতুল্লাহি লা তুসুহা। এখন তোমরা যদি আমরা আমার নিয়ামত কোনটা চাও তাইলে গনিয়া শেষ করতে তাই না। অন্যলে আল্লাহ দৌলত দিছেন বা সম্মান দিছেন, তুমি হিংসা কোথায়? তুমি চাও আল্লাহর কাছে বললে আল্লাহ আমারে দেও, থাকে নিয়ামত দিছো আমারে দেও, সেই আমার লাগে। আর হিংসা করিয়া নিজের তো কোনো ফায়দা তো হয়ও না। এর সাথে দেখা যায় এক নম্বরে তো মুশরিক রে মাফ করতে নাই, ইল্লাল মুশরিক ওয়াল মুশারিকা। দুই নম্বর হইল হিংসা করিয়া মাফ করতে হয়, নাউযুবিল্লাহ মিন যালিক। বিভিন্ন রেওয়ায়েত মিলাইলে আরো কয়গুলো আছে, এর মধ্যে একগুলো মাফুল নাফরমান দিয়ে আল্লাহ মাফ করতে নাই। আর আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করিলে অর্থাৎ সম্পর্ক রাখে না, তাহলে আল্লাহ মাফ করতে নাই। আরো রেওয়ায়েত আছে আত্মহত্যাকারীরে আল্লাহ মাফ করতে নাই।
তাইলে আমরা বুঝো আননি আল্লাহ আল্লাহ করতাম আমরা ও সামনে আইবা বসাবে আইয়া তরবিয়ত দিবা জিকির করাইবা যদি হিংসার ভিতরে থাকে এটা আল্লাহ আল্লাহ করিয়া ফায়দা হইব এই সমস্ত বিষয় সতর্ক হওয়া দরকার হারাম খাইয়া সারাই চোদ্দাত করিয়া আল্লাহ দরবারও সামনে আন দিলে কোনো ফায়দা হইত না তাই হারাম করি থাকিও বাঁচতে হইব আর একটা হইল গিবতটা কি বাঁচতে হইব এটা সবর চূড়াবোধ এই অভ্যাস আসে কিনা এটা মনে হয় 1000 লাখও এক দুইজন পাওয়া যাইত না যে গিবত করইন না কিন্তু এটাও মারাত্মক ব্যাপার গিবত এই তালিকার মাঝে এটাও কবিরা গুনাহ আর আবার এটাই হকুল ইবাদতের মাঝেও শামিল গিবত সম্পর্কে তো কোরআন শরীফে বহুত ওয়াইদ বর্ণিত আছে আইয়ুহিব্বুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু আল্লাহ কইন তোমরা কি পছন্দ করবা তোমরা মৃত ভাইয়ের গোশত খাইতে করবা নি কেউ পছন্দ জি আল্লাহ কইন ফাকারিহতুমুহু তোমরা পছন্দ করতে না তার মানে চাইলে কিভাবে তোমরা অন্যের গিবত করো গিল্লা করো অন্যের দুষ্টুটি যে মানুষের কাছে প্রকাশ করো এটার আলোচনা করতে গিয়ে দেখা যায় এই সমস্ত গিবতের মাধ্যমে আমলও বরবাদ হয়ে যায় কবিরা গুনার দ্বারা আমল বরবাদ হয়ে যায় নেকা আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয় আর কবিরা গুনার দ্বারা আমল বরবাদ হয়ে যায় এটা বেরাদারণের তরিকত যারা এটা কি পরেজ করার দরকার নাই মুত্তকি যে ওইটা মুত্তকি হইতে হইলে তো মনহিয়াতটা কি বাসিয়া থাকতে শরীয়তে যত জিনিস নিষেধ করছে তবে মূল কায়দা হইল শরীয়তে মুহাম্মদীর মধ্যে মানুষের ফায়দার কোন জিনিসের নিষেধ করা হয়েছে না আর ক্ষতির কোন জিনিসের পারমিশন দেওয়া হয়েছে কোন ক্ষতির জিনিসের পারমিশন দেওয়া হয়েছে না আর কোন ফায়দার জিনিসের নিষেধ করা হয়েছে না তাই আল্লাহ আল্লাহ করবার আগে আমরা সংশোধন দরকার নাই জি দরকার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারা আমার আইবদের ডাকিয়া রাখলা একথা মানবেননি আপনারা বুঝো আছেন আমি উদাহরণ দিই যদি কলম সোজা করি বইলে যে দাগ পড়ে একটা গুনাহ করার কারণে যদি এইরকম একটা দাগ চেহারার মধ্যে পড়ত তাইলে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল মানুষের দেখিও হইল না গুনাহগার মানুষ তবে হ্যাঁ গুনাহ করার ফলে দাগ পড়ে এটা কলবর মাঝে পড়ে দাগ পড়ে গুনাহ করলে দাগ পড়ে কিন্তু এটা কল বলছে পড়ে কলবর মধ্যে পড়ে এটা আল্লাহ ডাকিয়া রাখছেন জানি আমরা তাই আপনি আমি আপনার ভাই আমরা ভাই বিরাদর আইবরে ডাকিয়া কিতা করতাম রাখতাম অন্যর আইবরে ডাকিয়া রাখতাম এমনকি নিজের আইবরেও নিজের ডাকিয়া রাখতাম আর মৃত ব্যক্তি সম্পর্কে তো আল্লাহ হাবিবে ফরমাইছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম তোমরা মৃত ভাই ভালো জিনিস আলোচনা করো আর দুষ্টুটি তাকিয়া তাকাইতে অর্থাৎ গুনাহ কাটা তাকিয়া তাকিতে এটা ডাকিয়া রাখ অর্থাৎ এটা আলোচনা করিও না স্মরণ করৌকা আমার বাবা আমি কুলাউড়ার ওয়াজও শুনছি শেষের দিকে কইতা আমরা দুনিয়াটা আইছি তিনটা শব্দ কইতা কোন সময় কইতা দুনিয়াটা আইছি আমরা একটা সার্টিফিকেট লইয়া দিতে লাগে কোন সময় কইতা যে আমরা একটা রং আর একটা সং লইয়া দিবার লাগে যারা ফুরানা আসেন তার মজলিসও সুযোগ হয়েছে নিশ্চয় স্মরণ হইব কইতা উম্মতে মুহাম্মদীর খেনে কথা অন্যর আইবের ডাকিয়া রাখতা বরং সাহায্য ফাললে করতা উম্মতে মুহাম্মদীর আল্লাহ উম্মতে ওসত ঘোষণা করছেন ওয়াজআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইহিম শাহীদা আমি আয়াতের ব্যাখ্যা যাইয়ার না কিন্তু কথাটা তো হইল সাক্ষী তো দেন না নি দেখিয়া মাত্রই না কোর্টে গিয়া যদি আপনি কইন বলে আমি শুনছি অমুকে মার্ডার করছেন তো হইব নি আপনার সাক্ষী গ্রহণযোগ্য হইব
সাক্ষী দিন দেখিয়াতে আগর উম্মতের উপরে সাক্ষী দিতা এই উম্মতে এই সাক্ষী বানাইয়া রাখছেন খুদ আল্লাহ। এখন আপনারা দেখছেন এই মতেও তো এতরাজ করবা বলে তারা তো এই সময় আসিল না। এটার দুইটা জবাব আছে। প্রথম জবাব হইল এই উম্মতে এই সংবাদ পাইছেন, আগর উম্মত সম্পর্কে সংবাদ পাইছেন এক সাদিকে মসদুকর মাধ্যমে, এক সাদিকে মসদুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাইছেন, যেটা দেখাটা কিও এটা অথেন্টিক। আর দুই নম্বরে হইল আল্লাহর হাবিবে তান উম্মতের সাক্ষীর উপরে তাই নিজে সাক্ষী দিবা। ওয়ায়াকুনার রাসূলু আলাইহিম ওয়ায়াকুনার রাসূলু আলাইহিম শাহীদা। কারণ এই উম্মতের সাক্ষী আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কেননা এই উম্মতের সার্টিফিকেট, এই উম্মত সম্পর্কে সার্টিফিকেট আল্লাহ রাসূলের দিয়া গেছে। আল্লাহ হাবিবে ফরমাইছেন যে আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না, অর্থাৎ একগুলো সবসময় সকল উপরে থাকবো। লা তাজমাউ উম্মতি আলা দালালা। আল্লাহ হাবিবে ফরমাই যে আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না। তাই এই উম্মতে একগুলো যখন সবসময় সকল উপরে থাকবা, এই হক পরশ মানুষ আল্লাহর মুমিন বান্দা হলে যেটা বালা কইবা এটা আল্লাহর কাছেও বালা, আর যেটা খারাপ করবে এটা আল্লাহর কাছেও খারাপ। এর কারণে আল্লাহ হাবিবে ফরমাইছেন তোমরা ময়িত সম্পর্কে বালা জিনিস আলোচনা করো। এটা বড় সাহায্য হয়েছে। মুসলিম শরীফের রেওয়ায়াত, এক রেওয়ায়াত মোতাবিক 100 জন মুসলমানে যদি কোনো মৃত ব্যক্তি সম্পর্কে সাক্ষী দেয় যে এন আমল বালা আসলো, মানুষ বালা আসলা, পরবর্তীকালে আলমে তার বন্ধা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তিরে খালাস দিল। আর রেওয়ায়াত আছে মুসলিম শরীফের যে 40 জন মুমিন মুসলমান হলে যদি সাক্ষী দিন কোন মৃত ব্যক্তি সম্পর্কে, ময়িত সম্পর্কে, দিন বালা আসলা, তার আমল বালা আসলো, তাহলে আল্লাহর জাতের শরম লাগে যে তার মুমিন বন্ধা হলে সাক্ষী দিতে যত খাতা কচুরি গুনা খাতা হয়ে তাও আল্লাহ খালাস দিলেন, মাফ করে দিলেন। এর লাগি অন্যর দুষ্টুটি তালাশ করতা না, নিজের বাইরে দেখো কা। এটার দুইটা দোয়াই আছে, ঔষধ আছে। এই প্রসঙ্গে দেখছি আমি দুইটা ঔষধ আছে এটার তালাফির লাগি, এটা থেকে বাসিয়া রইবার লাগে। এই কবিরা গুনাহ করতে কি বাসিয়া থাকবার লাগে দুইটা সুরত লেখছে। এর মাঝে একটা হইল মৌতর কথা স্মরণ করা, আর একটা হইল নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করা। ময়ূর পাখি তো দেখিয়ে থাকবা নিশ্চয়, আজকাল তো টেলিভিশনের সুবাদেও তো দেখলাম না। আমরা যেতে ময়ূর পাখি নাই, আল্লাহ সৌন্দর্য দিয়েছেন। ময়ূর পাখি ফেকম মেলিয়া খুব বেশি নাচে, থালে থালে নাচে ময়ূর পাখি। কিন্তু যখন তার দৃষ্টিটা, তার চোখটা পাওয়ার দিকে পড়ে, তখনও আপনা আপনি তার ফইর আঁকি যায়, তার ফখর যেটা একটা শেষ হয়ে যায়। কারণ কি থাকলে তার পাওয়াটা একটু খালা। ইবাদত আল্লাহ এত সৌন্দর্য দৃশ্য যেটা লিয়ে হে ফখর করে নাচে, আর যখনও তার পাওয়া চায় তখনও তার এই ফখর যেটা এটা শেষ হয়ে যায়, তার পাওয়াটা খালা। আমরাও যদি আমরা সৃষ্টি সম্পর্কে অবগত ওই জানি তাহলে আর এই সমস্ত কবাইর যেটা আছে এটা ইনশাল্লাহ এটা এই সমস্ত কবাইর থেকে বাঁচা যায়। আর 2 নম্বরে হইল মৃত্যুর কথা স্মরণ করা। আমরা সৃষ্টি সম্পর্কে তো বহুত কোরআন শরীফ বহুত উল্লেখ আছে, মাঝে সূরা দোহরও তো তিলাওয়াত করুক, সূরা দোহরও আছে। আল্লাহ তাআলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। হায়রে হায়রে কি ফকর আর কি বড়াই। আল্লাহ কইন তোমরা তো এক মুদ্দত পর্যন্ত, মুদ্দত থেকে মুদ্দত পর্যন্ত তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তু বা শয় আসলা না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা,
উল্লেখ করার মতো কোনো বস্তু বা শয় আসিল না, তার মানে আসলা উল্লেখ করার মতো কোনো বস্তু আসলো না, এরকম বডি আসলো না, আসলো কিন্তু রূহ। কিতা আসলো? রূহ। রূহ সম্পর্কে আল্লাহ ফরমাইছেন কুলির রূহ মিন আমরি রাব্বি, যে আপনি কইয়া দেখো রূহ হইল আমার নির্দেশ মাত্র। এর আগেও আসলাম, আল্লাহর কুদরতের ইরাদার সামনে আসলাম। রূহর জগত আইবার আগে আল্লাহর কুদরতের ইরাদার সামনে আসিলাম। উল্লেখযোগ্য কোনো বস্তু আসলো না, এরকম বডি দিয়ে আসলো না, রূহ আসলো। ওটা আল্লাহ বলছেন তোমরা উল্লেখযোগ্য বস্তু আসিলা, আসিলা, রূহ আসলো। আমি তোমরা সৃষ্টি করছি গান্দা পানিটা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ এখন আমি মানব জাতির সৃষ্টি করছি গান্দা পানিটা, পবিত্র পানিটা কিনা গান্দা পানিটা। হুকা বাকি আয়াত রাখি দুকা ওখান মনে থাকলে বলে গান্দা পানি থেকে আল্লাহ সৃষ্টি করি আমরা তার সৃষ্টি জগতের সেরা বানাইছেন, কিন্তু সৃষ্টি করছেন গান্দা পানিটা। ও কথা মনে থাকলে কিছু দিল নরবইব না, দিল খবর থাক। এর লাগি তো জনজান নামাজও শরীক হইতা, নিজের মৌতর কথা স্মরণ হইত। এই সব তো আছেও ইমানের সহিত সবর ইরাদা লইয়া জনজান নামাজও শরীক হইলে এক কিরাত সব, আর দফন করা পর্যন্ত শরীক হইলে 2 কিরাত সব। এক কিরাত সমান মদিনা শরীফের উহুদ ফাল, যে ফাল সম্পর্কে আল্লাহ রবিবে ফরমাইছেন যে উহুদ ফাড়ে আমারে মহব্বত করে, আমিও উহুদ ফাড়ে মহব্বত করি। এই ফাড় হইল পাথরের ফাড়, এটার ব্যাস হইল 3 মাইল। এই পরিমাণ 2 কিরাত, তার মানে উহুদ ফাড়কে 2 বার মাফিলে ডাবল 2 কিরাত সব। কিন্তু আমি যখন কইতাম চাইয়ার এর লগে হইল যে আপনারা আমার মৃত্যুর কথা স্মরণ হইত, যে মানুষের জনজাত হাজির হয়েছেন কিছু সময় আগে, কয়েক ঘন্টা আগে তাই জীবিত আসলো, হয়তো বহুত কিছুর মালিক আসলো, বহুত কিছু ক্ষমতা তার আসলো, প্রভাবশালী আসলো, কিন্তু এই মুহূর্তে তাই এত অসহায়, নিজে গোসল করতে পারছেন না। এই জানাজা আনা হয়েছে তাদের 4 জনে গাঢ় করি বইয়া আনছেন তান্ডে, তাইলে তো আমারও দশা হইব, দিলের মাঝে কিছু কৈফিয়ত তারি হইব না, আমারও দশা হইব। আজকে টাইম বাচ্চাইন এথিম হয়ে গেছে, খাইলে আমারও এই দশা হইব, আমার বাচ্চাইন এথিম হইবা। তাই বহুত কিছুর মালিক আসলে এই মুহূর্তে কোনো কিছুর মালিক তাই রইছেন না, আমিও তো থাকতাম না। তো মৌতর কথা স্মরণ থাকলে বাদাল মৌত কবরের অবস্থা বিশেষ করে যদি স্মরণ থাকে তাইলে তো মনে হয় না। আর আল্লাহ নবী পরিষ্কার হয়েছেন কবর ময়িত রাখার পরে যে অবস্থা হয়, এটা যদি আমরা দেখতাম তাইলে কোনো মানুষের জীবনে হাসলো না, হাসি তামাশা করলো না, এমনকি বিয়া শাদিও করলো না। পরবর্তীকালে আলমে পর্দা ফলাইয়া সাকালাইনের ব্যাপারে জিন্নাত ইনসান ব্যতীত জামাদাত পর্যন্ত, আশপাশের গাছ বৃক্ষলতা পর্যন্ত এই ময়িতর আওয়াজ শুনেন, চিল্লানি শুনেন, তার অলিওয়ালিসের ডাকন, যে এটা সব শুনে, গাছ বৃক্ষে পর্যন্ত শুনে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে পর্দা ফলাইয়া রাখছেন আমরা দেখিও না, শুনি না। এই মৃত্যুর কথা স্মরণ হইলে এই সমস্ত কবাইর থেকে বাঁচা যাইবার, এই সমস্ত কবাইর থেকে বাঁচতে না পারলে আমি যে কথা কইতাম চাইছি এটা হইল এই আল্লাহ বিল্লাহ করিয়া কোনো লাভ হইত না। যদি নিয়ত আমরা ঠিক করিলাই, আপনারটা গেলে আমরা আমি সহ আপনারা সব নিয়ত ঠিক করিলাই, এরপরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, শয়তানের ধোঁকা দেলায়, তাইলে জানিয়া রাখুন জানি তওবার দরজা খোলা আছে। আমরা ইচ্ছা করি না, শয়তানের ধোঁকা দিয়ে মিশা মাথাই দিছে, হারাম খাওয়াই দিছে, ইচ্ছা করি খাইছে, তাইলে ইয়াকিনান জানিয়া রাখুক আমরা লাগি তওবার দরজা খোলা আছে। তওবা করলে আল্লাহ মাফ করে দেন, খালি আল্লাহর লগে শরীক করলে এটা আল্লাহ মাফ করে। আরো কিছুগুলো কইলাম তারে মাফ করতে নাই। আরো ব্যাপার আছে হক করলে বাদ, যেটা কোনো মানুষের হক নষ্ট করলে এটাও আল্লাহ মাফ করেন না। এর লাগি তো ওসাবর দোয়া তো আমরা শুনছি, বহুত বুজুর্গগুলোর দোয়া তো শুনছি, আল্লাহ খুব দোয়া করতে হইতে আল্লাহ
কোনো মানুষের হক লইয়া যেন দিনাই থাকি না যায়, কোনো মানুষের হক যেন মাতই না হইতাম অত লগালগ বলি গেল। কারণ মানুষের হক লইয়া গেলে এটা আল্লাহ মাফ করতে পারে, যেহেতু এটা আল্লাহর হক নাই। তওবা করলে আল্লাহ কার নকর যা কিছু করছেন সব মাফ করে দিন। আলফার ময়দানও গেলেও মাফ করে দিন। মদিনা শরীফ আল্লাহ রবিবার রোজা আত্মর কিনারাত গেলেও শর্ত আছে, আল্লাহর কাছে মাফি চাইলে আর আল্লাহর হাবিবে যদি তানি গুনাহগার উম্মতের লাগি আপনার আমার লাগি আল্লাহ দরবারে ইস্তেগফার করেন, মাফি তলব করেন, আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তওবা কবুল করবা, মাফ করে দেবেন। কিন্তু এই সমস্ত কবাইরটা কি না বাঁচলে ওই তো না। আর হকুল এবাদটা গিয়ে বাঁচবার চেষ্টা করেন। জানি হকুল এবাদ ৬০টা জিনিস হকুল এবাদের মধ্যে সামিল হয়। একটা হইল নাহক ভাবে কোনো মানুষের মারিয়া ফেলা, ১ নম্বর। কোনো মানুষের আপনি হত্যা করে দিচ্ছেন, তার হক নষ্ট করেছে, তার বাঁচিবার যে হক আসলো এটা আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনার জানার মালিক আপনি নাই, আপনি অন্যদের হত্যা করছেন, তার বাঁচিবার যে হক আসলো এটা আপনি নষ্ট করছেন। পারবানি জানার বদলা জান দিতা না। আল্লাহর ময়দানে গেলে আল্লাহ মাফ করেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। ২ নম্বর হইল কোনো মানুষের মাল আত্মসাৎ করলে, এটা স্থাবর হোক অস্থাবর হোক নগদ হোক আমানত হোক। হাতটাকে আমি চিন্তা করে দেখছি ওই যে ফাল্লা কম দিন যে মাতই না, এখন ১ কেজি লইছে মাল, তুমি ৫০ গ্রাম কম দিছো, তার হক নষ্ট হয়েছে না? জি হায় হায়, আমরা তো এটা ফলো করি না। আমরা মানুষের মধ্যে এটা চিন্তা আসেনি। কোনো মানুষের হক নষ্ট করলে এটা আল্লাহ কখনো কোনো অবস্থাতেও আল্লাহ মাফ করতে পারে। ৩ নম্বরে হইল কোনো মানুষের ইজ্জতি মানুষ বেইজ্জত বেহুরমত করছে খামোখা, এটা করেন না, এটা আল্লাহ মাফ করতে পারে। কারণ যারে বেইজ্জত বেহুরমত করছেন তাদের সমাজও আপনি হেয় প্রতিপন্ন করছেন, এটা আল্লাহ মাফ করেন না। আর ও যে খুইয়াইছি একটা গীবতের কথা কইছিলেন, মানুষ হত্যা করা আকবারুল কবাইর মাঝে সামনে, কবিরা গুনাহ হলোর মাঝে সবচেয়ে বড় গুনাহ হইল মানুষ মারা। এটা কি বাঁচিয়া যাওয়া দরকার। সব আমল যদি এটা তো আল্লাহ মাফ করতে নাই, এটার ব্যাপারে হইল যদি আপনি দুনিয়ার টাকা অবস্থা এটা ওনার না শেষ করেন, সাইবার হইলে সাইয়া, দিবার হইলে দিয়া। কারণ মাল আত্মসাৎ করছেন ইনো সাইবার ব্যাপার না, ইনো দিবার ব্যাপার। এজনে বেইজ্জত করছেন বা এজনে রিমোট গাইছেন, ইনো দিবার না, ইনো মাফ চাইতা। এর লাগি হলেও আমার পড়া এই যাচ্ছে অতটুকু যে সাইবার হইলে সাইয়া আর দিবার হইলে দিয়া কোনো শেষ করতা। আলফার ময়দানে গেলেও শেষ হইতো নাই। হাতটাকে মারা যাইবার আগ পর্যন্ত যদি আপনার বাচ্চান্তরে ওসিয়ত করিয়া যাই না বলে অন্যর কাছে আমি ঋণী আছি, অন্যর হক আমার উপরে আছে, তাহলে কাল কিয়ামতের দিন এটা পরিশোধ করতে হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামতের দিন সামানা থাকবো হিসাব করি, কোনো সামানা থাকতো নাই। কোনো মাল স্থায়ী অস্থায়ী, স্থাবর অস্থাবর কোনোটাও সঙ্গে থাকতো না, একমাত্র তাকে আমল থাকতো। কারণ আমরা জানি মানুষ মারা গেলে মানুষের কবর পর্যন্ত 3টা জিনিস সাথে যায়। কটা যায়? 3টা। 2টা ওয়াপুসাই হয়, ফিরতাই হয়, একটা সঙ্গে থাকে, ওটা হইল আমল। এই 3টার মাঝে একটা হইল আওলাদ। কোনো আওলাদ করলো তা হইনি মা বাবুর লোকে না, আওলাদ ফিরতাই হইল। 2 নম্বরে মাল ফিরতায়, তবে মালে বিদায় লইয়া মালে মইতে উদ্দেশ্য করি হয় যে এতদিন আমি তোমার মালিকানা দিন আসছিলাম, তুমি নিজের লাগি যা খরচ করছো, তার মানে এইটার হিসাব তুমি দিবা। আর আল্লাহর রাস্তায় যা খরচ করছো সামনে গেলে পাইবে, আল্লাহ তো মাফ করতে না, পরিশোধ করতে হইব। কারণ দুনিয়ায় তো আপনি মাফ চাইছেন না, হ্যাঁ দিয়া চাইয়া লইছেন না, মরবার সময় ওসিয়ত করছেন না, কাল কিয়ামতের দিন দ্বিতীয়বার কিয়ামতের দিন অন্য কোনো সামানা থাকতো না, একমাত্র আমল। আমল থাকলে আমল দি কুলাই লিবা দিলাইবা, আমল যদি থাকে না বলে আমার কাছে নাই জুড়াত বলে না হইতো নাই, তখন এই দাবিদার ব্যক্তির দাবির সম পরিমাণ গুনাহ খাতা নিয়ে এনগাল সবাই মানুষের হক লইয়া যাওয়া। এর লাগে এই প্রসঙ্গে
দেখুন যে যদি আমল কমও হয় এটারে হেফাজত করিয়া লিয়া যাওয়া যায় সেটা ফায়দা দিবে। আর বহুত বেশি আমল করিয়া লিয়া গেলা আর অন্যের কাছে ঋণী বনি গেলা, ঋণগ্রস্ত হইয়া গেলা, খালি কিয়ামতের দিন অন্য ঋণ শোধ করতে করতে নিরর্থ বিল খালি নাউজুবিল্লাহ। এইটা তো এই বাঁচা দরকার না জি পানা চাওয়া দরকার। আমি আমার বাবার জবান থেকে শুনছি যখন কইলাম যে দোয়াত খুইতা এটা যে আল্লাহ অন্যের কাছে ঋণী বানাইয়া দুনিয়াতে কি উঠাইও, এই কিছু প্রস্তুতিমূলক কথাবার্তা, এটা মোটেও ওয়াজ নাই। আমি আপনারা আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়া যে আল্লাহ ব্যতিক্রম খেও নাই, আমি নাই, আপনি নাই, খেও নাই, আল্লাহ আমার থেকে আমারে এবং আপনারা এই শক্তি সাহস এবং এই যে দৃঢ় সংকল্প অর্থাৎ খালিস তওবা নসিল পরমৌকা এই সমস্ত কবায়ের থেকে আল্লাহ আমরা হেফাজত করুক, তাকে আমরা সত্যিকার করতে মুত্তাকি এবং আহলে সুন্নতের যে দাবি করি, আমরা আহলে সুন্নত জামাতের অন্তর্ভুক্ত হইয়া ওলিয়াগুলোর অনুসরণ করিয়া দুনিয়াতে কি আমরা পাক সাফ হয়ে যাইতাম পারি। আল্লাহ অন্যের কাছে ঋণী বানাইয়া যেন আমরা না। আমিন। হাজিরিন, হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি রিসালের সকল মাহফিল শরীক হইছি আমরা। আল্লাহ আমরা খালিস তওবা নসিব ফরমাউকা আর তার রুহানি ফয়েজ নসিব ফরমাউকা। তারা তাকওয়া অর্জন করছে না। তাকওয়াটার সংজ্ঞা বহুত সংজ্ঞা আছে, আমারও দেখা 20টা সংজ্ঞা আছে। যেটা সবচেয়ে প্রয়োজনীয় যে সংজ্ঞাটা এটা হইল গুনাহটা কি বাসিয়া থাকার নাম হইল তাকওয়া। মুত্তাকি কইছে যে গুনাহটা কি বাসিয়া থাকুন চাই নইলা মুত্তাকি। যেন ইবাদত বন্দেগী করেন তাই মুত্তাকি না, যেন গুনাহটা কি বাসিয়া থাকুন চাই নইলা মুত্তাকি। এত আমরা আল্লাহ তাকওয়া নসিব ফরমাউকা, আল্লাহ তাআলা ওলিয়াগুলোর দরজারে বুলন্দ করে দেওয়া রুহানি ফয়েজ নসিব ফরমাইবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله জীবন বরবাদ করে দিয়েছি, জীবন কি বরবাদ করে বড় আশা লইয়া তোমার ওলি রিসালে সবল মাহফিল শরীক হইছি। জিন্দেগির গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার দরবারে তওবা করি। আল্লাহ জিন্দগির খাতা শুনে মাফ করো। ইয়া আল্লাহ তুমি মাফ করে দেওয়ারে পছন্দ করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি মাফ করারে পছন্দ করো। তুমি মাফ করলে আল্লাহ, তুমি মাফ করে দেওয়ারে পছন্দ করো। আল্লাহ আমরা মাফ করে দাও। তোমার বান্দা হল আমরা বড় আশা লইয়া। আল্লাহ আমি তোমার বান্দা হলে বহুত কিছু হইলেছি। আল্লাহ দুনিয়ায় তো কাহিবে লুকাইয়া রাখছো, সাজা দিলে সাজার মুস্তাহিক। মাফ করে দেওয়াতে তুমি গফুর রহিম। আমি তোমার কাছে ভিক্ষা পাই আল্লাহ, আল্লাহ মাফ করে দেও। কাল কিয়ামতের দিন যদি তোমার বান্দা হলোর সামনে করুবিয়া হলে হাত খোড়া লাগাইয়া লইয়া যায়, আমার ষোলো হইতো না তোমার। আমরা তোমার দামনও ধরা আল্লাহ,
তোমার ওলি আপনার ইজ্জতের খাতিরে আল্লাহ আমরা মাফ করে দাও। দুনিয়ায় তো শর্মিন্দা হওয়ার দেখবে না আল্লাহ, হাসর ময়দানে তোমার হুদ্দা আল্লাহর সামনে শর্মিন্দা। ইয়া আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা দিছো, আমরা বাচ্চার তোরে হেদায়েত নসিব ফরমাও। বহুত মানুষ এখন বাচ্চা নিয়ে পরেশানি, দেশে বিদেশে টেলিফোন আজকাল বাচ্চা নিয়ে মানুষ বড় পরেশানি। আল্লাহ আমরা বাচ্চার তোরে হেদায়েত নসিব ফরমাইও। তোমার হাবিবুর উম্মত আল্লাহ, তোমার হাবিবুর উম্মত বানাইয়া রাখিও। আমরা বাচ্চা দিয়ে শর্মিন্দা করিও না। আমরা বাচ্চার তোরে আমরা লাগি নেক ইয়াদগার হিসাবে, সৎকায় জারিয়া হিসাবে কবুল ফরমাইও। আমরা মা বাবার হক আদায় করতাম পারছি না আল্লাহ, আমরা অনেকেই মা বাপ পারাই। আমরা মা বাপকে মাফ করে দেও, গরিবকে রহমত ফরমাও। যারার হক আমরা রুফে রয়েছি আল্লাহ, তারা গরিবকে রহমত ফরমাও। বিরাদরানের তরিকত যারা দুনিয়াতে বিদায় গেছেন গিয়া, তারা হক আছে আমরা রুফে আল্লাহ, তারা গরিবকে রহমত ফরমাও। জান্নাতের ঠিকানা এনায়েত ফরমাও আল্লাহ। আমরা আশাতে যাই কেরাম দুনিয়াতে গিয়ে খেয়ে বিদায় গেছেন গিয়া, তারার কিছু বড় ঋণী আমরা, তারার বড় ইহসান আমরা প্রতি আল্লাহ, হক আদায় করতে পারছি না। আমরা রাস্তাতে যাই কেরাম আল্লাহ, তুমি রহমত আর যতদিন হায়াতে রাখো আল্লাহ, তোমার গোলামি নসিব ফরমাইও। আমরা তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও। শয়তানের দুঃখা থাকি, ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত করে রাখিও। জিন্নাত ইনসানের শহর থেকে আমরা হেফাজত করি। আমরা হাসদ, কিবির, কিনা, রিয়াত থেকে আল্লাহ হেফাজত করে রাখি। শয়তানের ধোঁকা থেকে আমরা হেফাজত করে রাখি। ইয়া আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমার থেকে শিফা আদায় ফরমাও আল্লাহ। আমি তোমার মধ্যে আপনাদের লইয়া আমরা বিমারির লাগি তোমার আল্লাহ মুখ খুলিয়া হওয়ার না, তোমার মধ্যে আমরা সুপারিশ করি আল্লাহ। আল্লাহ তুমি শিফা দেও, তুমি বিমারি দিছ, তুমি শিফা দেও, জানো আরাম দেও আল্লাহ। বহুত মানুষ বহুত আশা লইয়া আইন আল্লাহ, বহুত বিমারির মাঝে মক্তল্লা, বহুত রিজেকর দেয় পরেশানিত, বহুত বাচ্চা লইয়া বিদেশ হালাল রুজির তালাশে তোমার বহুত বন্ধা হল বিদেশ পরেশানিত আল্লাহ। এর লাগে হালাল রুজির দরজা খুলি দাও। আমরা রিজেকর মাঝে খৈর বরকত নাজিল ফরমাও। আমরা যতদিন হায়াতে রাখো আল্লাহ, তোমার দরবারের মহতাজ রাখিও। কোনো মানুষের দরবারের সাইল বানাইও না, কোনো জালিম জামিন দিয়ে আমরা বিষয়ে মুসল্লত করিও না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।